খামেনিকে শেষ বিদায়, জনসমুদ্রে পরিণত তেহরানের গ্র্যান্ড মুসল্লা। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজাকে ঘিরে শোকে স্তব্ধ তেহরান। ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় রোববার সকাল থেকেই ঢল নামে হাজারো মানুষের। জানাজার নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশাল চত্বর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ গ্র্যান্ড মুসল্লায় রাখা হয়। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। একই আয়োজনে তার পরিবারের ৪ সদস্যের জানাজাও সম্পন্ন হয়। শুধু রাজধানী তেহরানেই নয়, খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে কয়েকদিনের রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেছে ইরান। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মরদেহ ইরাকের নজফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষে বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। প্রায় ৪ দশক ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সালে দায়িত্ব গ্রহণের পর দেশটির রাজনৈতিক, ধর্মীয় ও নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এর আগে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন খামেনি। তার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে মোস্তফা খামেনি। বিশ্লেষকদের মতে, খামেনির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি শুধু একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, বরং ইরানের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার উত্তরাধিকার পর্বেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। নতুন নেতৃত্বের অধীনে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক কোন পথে এগোবে, সেদিকে এখন নজর মধ্যপ্রাচ্য সহ বিশ্বের কূটনৈতিক মহলের।